মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার খবর আছে, বাচ্চাদের ওয়ার্ডের খাবার তো অন্য জায়গা থেকে আসছে। ওই অনিলাভ স্যার জায়গা ঠিক করে ফেলেছে। জয় মা দুর্গা, ভালোই ভালোই বাচ্চাদের ওয়ার্ড পর্যন্ত আমাকে পৌঁছে দাও মা। তুমি দেখো মা, ওই স্যার আর ওই ম্যাডাম ওনাদের সাথে যেন আমার দেখা না হয়। জয় মা জয় মা জয়। সব পড়াশ করতে দেশে পথ আজকে বেঁচে বাকি রয়েছে কাছে তুমি কোথায় লুকুনো মা গো। একটু জন্য বেঁচে গেছি ঠাকুর, একটু জন্য বেঁচে গেছি। আনন্দীকে দেখলাম মনে হলো যেন। আমি কি ঠিক দেখলাম? না মানে ভুল কেন দেখবো? আনন্দী তো ছিল। আনন্দী একসঙ্গে এক ঘরে থাকতে থাকতে কি আমি আনন্দীকে হ্যালুসিনেট করছি? আনন্দী আমার উপর এতটা ইম্প্যাক্ট ফেলেছে, আমার না শেষে ডাক্তার কনসাল্ট করতে হয়। আবার আমি তো ঠিকই দেখলাম, আনন্দীই ছিল। খুঁজতে হবে আনন্দী। এক্সকিউজ মি স্যার, স্যার 12 নম্বর ওয়ার্ডের পেশেন্টের প্যারেন্টস আপনার জন্য ওয়েট করছে, আপনার সাথে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে, চলুন চলুন। জয় মা দুর্গা, বাঁচিয়ে নিয়েছো মা, কেউ আসার আগে পালা। আনন্দী গুড মর্নিং বাচ্চারা। একই 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 সবার রকম মুখ শুকিয়ে গেছে কেন? ও বুঝেছি, খিদে পেয়েছে বলে না? হ্যাঁ থাক থাক থাক, আমি বলি কি আজ এসব খাবার খেতে হবে না। চল দেখি তো। ब्रेकफास्ट आ गया है। टेन टेना টিফিন স্কুলের মতো? না 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 না, এই টিফিন যেমন তেমন টিফিন না, এই হলো প্যান্ডোরা বক্স। বক্স খুললেই মুখে হাসি। বক্স খুললেই হাসি? একদম, আর এটা আনন্দের গ্যারেন্টি। ওয়াও, কি কেমন? কি বিউটিফুল খাবার। স্মাইলি স্মাইলি স্মাইলি। আনার ফুড স্টার হয়ে গেছে। চলো চলো চলো, এবার সবাই খাবারগুলো খপ খপ করে খেয়ে ফেলো দেখি। মাগো, তুমি যদি এখানে থাকতে মা, তাহলে তুমি দেখতে পারতে, বুঝতে পারতে এই সবাইকে লুকিয়ে মিথ্যা কথা বলে ওদের জন্য খাবার বানানোর ঝুঁকিটা যে আমরা নিয়েছি সেটা সার্থক হয়েছে মা। তোমার বানানো খাবার দেখো মা, সবাই একদম চেটে পুটে খাচ্ছে। হেই আনন্দী, তখন আপনি আমাকে দেখে ওরকম লুকিয়ে গেলেন কেন? আপনি ছিলেন তো ওখানে, এই যে লুকিয়ে গেলেন। আপনি কি বলছেন বলুন তো স্যার, আমি না কিছু বুঝতে পারছি না। একদম কথা ঘোরাবেন না, সত্যি কথা বলুন। স্যার দেখুন, আজকে আমি খুব খুশি, মানে অনেকদিন পর আমি এরকম মন থেকে এতটা খুশি হয়েছি। আর আমার মনে হচ্ছে কি বলুন তো স্যার, যে এবার না আমরা সবাই একসাথে ভালো থাকবো, দেখবেন। মানে আপনি এর আগের দিন খুশি হয়েছিলেন মেডিনেস জয়েন করছেন বলে, আজকে একেবারে সবাই মিলে খুশি থাকতে চাইছেন, ব্যাপারটা কি? আর তাছাড়া এই সবাইটা কারা? আপনি বাদে তো সবাই স্যার। হ্যাঁ, তো আমি নাই সেটা জেনে খুশি হলাম। এই একটা কথা বলুন তো, ওই প্যাকেটটায় কি ছিল? আপনার হাতে যে প্যাকেটটা ছিল আপনি যখন লুকিয়ে গেলেন, কি ছিল আপনার ওই প্যাকেটে? হ্যাঁ ছিল তো, ব্যাগে তো ইয়ামি ইয়ামি ফুড ছিল। কার হাতে কি ছিল? প্যাকেট? বাচ্চারা কি বলতে কি বলে? বাচ্চারা বানিয়ে বলে না? তাই তো তাই তো তাই তো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। স্যার অ্যাকচুয়ালি কি বলুন তো, কিছুই না স্যার, বেসিক্যালি ওদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসা হচ্ছিল। তো আমি দেখলাম আমিও তো এদিকেই আসছি, তাই আমি ওদের ব্রেকফাস্টটা ওদের জন্য নিয়ে এলাম। কিন্তু স্যার আপনি কি এটা ঠিক করলেন? মানে আপনি বলছেন যে আপনি আমাকে দেখতে পেয়েছিলেন, তা আপনি যদি আমাকে দেখেই থাকেন তাহলে আমাকে ডাকলেন না কেন? নাকি আপনি এখন ওই ফুলটুসি ম্যাডামের ভয়? স্যার দেখুন, এখন কিন্তু আমরা খাতায় কলমে বিবাহিত, হ্যাঁ? আর স্যার আমরা তো এখন একদম একদম এই সমস্ত বাজে বাজে কথা না। আর এই টেস্টি টেস্টি ফুড ব্রেকফাস্ট কি ব্যাপারটা কি? আনন্দী, বাচ্চাদের খাবার ব্যাপারটা কি হলো? এটাই আমি জানতে চাইছিলাম। আমি বুঝতে পারছিলাম এই বাচ্চাদের ওয়ার্ডে এমন কিছু একটা খাবার নিয়ে ঘটেছে যেটা আমি জানি না। কি ব্যাপার? স্যার আসলে আপনাকে জানানো হয়নি, মানে আপনাকে আমি বলতে পারিনি এখনো।
তো আমি জয়েন করার পর দেখলাম এখানে ওয়ার্ডে বাচ্চাদের যে খাবারগুলো দেওয়া হচ্ছে সেগুলো ওরা খেতে পারছে না। আদি বুঝতে পারছিস এরকম হাই ডোজেজের মেডিকেশন চলছে, আমাদের খাবারের এই অবস্থা। আমি ভাবতেই পারছি না, জিনিসটা এতদিন ধরে আমরা লক্ষ্যই করিনি কেউ। হ্যাঁ, কিন্তু এখন তো ওরা দিব্যি খাচ্ছে। কারণ স্যার খাবারগুলো বাইরে থেকে আনানো খাবার, তাই জন্যই দেখুন ওরা কত মজা করে আনন্দ করে খাচ্ছে। সত্যি তো, মানে এরকম কখনো দেখিনি। এই ব্যবস্থা করলে কোত্থেকে তুমি? আর বলবেন না কাকু বলি, বাড়িতে মা আমার। মা? এটা মা বানিয়েছে? আপনি পুরো করে কথাটা কেন শোনেন না স্যার? মা মানে মা মানে বাড়িতে গিয়ে আমি ভাবলাম মানে এগুলো হচ্ছে টেস্টি টামির খাবার। সেটা কি স্যার? টেস্টি টামি ক্লাউড কিচেন। আর স্যার ওরা খুব হেলদি খাবার বানায়, ইকুয়ালি টেস্টিও। আর ওদের খাবার দেখুন বাচ্চারা কত ভালো খাচ্ছে। আদি আমি ভাবছি যে একদিন এই ভালো খাবারের ব্যবস্থা করে কি হবে। ক্যান্টিনে কথা বলো, খাবারের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। কোনো লাভ নেই, চেষ্টা করেছি, কিচ্ছু হবে না। আচ্ছা আমি বলি কি, যে এই সংস্থাটাকে যদি বলি যে এই ওয়ার্ডটার জন্য প্রতিদিন খাবার পাঠাতে, শুধুমাত্র এই ওয়ার্ডের জন্য হতেই পারে। সেটা হতে পারে মানে খুব হবে, ভীষণ ভাবে হবে, প্রচন্ড হবে। আপনারা সত্যিই চান মানে টেস্টিটা আমি অর্ডারটা নিক? হে ভগবান, ওটা খেলে তো আপনি বুঝে যাবেন স্যার যে ওটা টেস্টিটা আমি না, ওটা আসলে কি? স্যার বলছি তুমি পুরোটা ঠিক করে শেষ করে খাও। সরি স্যার, আপনি খেতেন? না না, আমি কেন খাবো? অ্যাকচুয়ালি স্যার এক্সট্রা প্যাকেট নেই তো, আর বুঝতেই পারছেন যদি ঠিক করে না খায় তাহলে মেডিসিন খাও। কেন মা দুর্গা, আমায় ক্ষমা করো মা, মুখের সামনে থেকে এভাবে খাবারটা সরিয়ে নিলাম। জানো তো সবই। আদি কোয়ালিটি চেক করতে গেলিস তো? কোনো দরকার নেই, আমার মনে হয় টেস্টি টামিকে আমরা অর্ডারতে দিয়ে দিই। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই, বলে দাও, কথা বলো ওদের সঙ্গে। আমি বলেছিলাম না স্যার, এবার থেকে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো। দেখুন স্যার, আমাদের ভালো থাকা শুরু হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে। যাই সুপার স্যারকে খবরটা দিয়ে আসি। এবার থেকে খাবারের কোয়ালিটি ইমপ্রুভ করবে, অন্তত 1 সপ্তাহের জন্য। মিস্টার দত্ত, অনেকেই আমাকে বেশি পার্সেন্টেজ দিতে কিন্তু রাজি আছে। সো আচ্ছা স্যার, 1 সপ্তাহ তো, 1 সপ্তাহ একটু ভালো খাবার পাঠিয়ে দেবো। গুড। স্যার খবর আছে, বাচ্চাদের ওয়ার্ডের খাবার তো অন্য জায়গা থেকে আসছে। ওই অনিলাভ স্যার জায়গা ঠিক করে ফেলেছে, আর নতুন নার্স দিদি ওই খাবার নিয়ে আসবে। আচ্ছা একটা কথা বলো, আমি সবার খাবার মানে একসাথে এতগুলো খাবার মুখে কি করে ঢোকাবো? ঠিক আছে, আমি সবার কাছে গিয়ে এক একজনের কাছ থেকে নিয়ে আসছি, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।